আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। খুবই দ্রুত রমজান চলে আসছে। আমরা রমজানে ইফতারিতে একটু স্পেশাল, একটু আলাদা, একটু ডিফারেন্ট কিছু ইফতার তৈরি করার জন্য আজ আমি প্রথমে আপনাদেরকে রমজান উপলক্ষে একটা ইফতার তৈরি করে দেখাবো। সেটা হলো চিংড়ি মাছ। আমি ছোট সাইজের কিছু চিংড়ি নিয়েছি। আমি চিংড়ি, এটার মধ্যে কিছুই দেওয়া হয় না, সামান্য একটু লবণ দিব। আর আমার ইউটিউব চ্যানেলে একটা চিকেন চাঙ্গেরি মশলা আছে, সেই মশলাটা মিক্স করব। এখন এটা শুধু আমি মাখিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। মাখানো থাক। এটা আমার মাখানো হয়েছে, এখন পাশে রেখে দিলাম। এটার সাথে আমি কিছু পাউরুটি ব্যবহার করব। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি প্রথমে বেলুন দিয়ে একটু বেলবো, একটা একটা করে বেলবো, বেলে একটু পাতলা করব। আমি পাশের থেকে কাটি নেই, ইচ্ছা করলে আপনারা এটা কেটে ফেলে দিতে পারেন, আমি কাটিনি। এখন আমি পাউরুটিকে কী করবো, মাঝখান থেকে কাটবো। আমি যে চিংড়ি মাছটা রেখেছি মশলা মাখিয়ে, সেই চিংড়ি মাছটা আমি এভাবে লম্বা করে দিব। দিয়ে আমি এই পাশ থেকে আনবো একটা, এই পাশ থেকে আনবো একটা এনে, এটা আমি টুথপিক লাগাবো না, কারণ এটা আমি ডিমের সাথে মাখিয়ে ভাজবো, তাই এভাবে করে আমি এক একটা রেখে দিব। আমি এইভাবে সবগুলো তৈরি করে আমি একটা আলাদা প্লেটে রেখে দিব। চিংড়ি মাছটা লম্বা করে দেবো যাতে লেজটা বের হয়ে থাকে। যে দেখেন, এখন আমি এটা ডিম দিয়ে ভাজবো, তাই ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি যে বাটিটা চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, সেটার ভিতরে আমি ডিমটা ভেঙে দিব। সাথে দিব 1 চিমটি লবণ, একটু ঝালের জন্য সামান্য গুঁড়ামরিচ, আর দিব 1 চামচ ময়দা। এখন এটা আমি ভালো করে মিশাবো। তাতে একটু পাতলা তৈরি করব, আর একটু সামান্য পানি দিব। ডিমের ব্যাটারটা রেডি হয়েছে। এখন আমি কি করব, ওই ব্যাটারটার সাথে আমি এই চিংড়ি মাছ আর পাউরুটি এটা ভালো করে মাখাবো। আমি যে ডিমের ব্যাটারটা রেডি করেছি সেটার মধ্যে আমি নাস্তাটা ভিজাবো, পাউরুটি আর চিংড়ি মাছের সবগুলোই এভাবে আমি ভিজিয়ে রাখবো।
ফ্রাই প্যানের তেলটা গরম হয়েছে, এটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো। পাউরুটি এমন একটা জিনিস, এটা দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায়। আমি আস্তে আস্তে পাউরুটি দিয়ে আপনাদের নানান ধরনের টেস্টি এবং হেলদি নাস্তা তৈরি করে দেখাবো। একটু সময় করে ভাজতে হবে, কারণ জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে পাউরুটিটা খুব মুচমুচে হবে, খেতে আরও ভালো লাগবে। আর দ্রুত ভাজলে হবে কি, পাউরুটির কালার ব্রাউন হয়ে যাবে, কিন্তু যখনই আপনি চুলা থেকে তুলে দেবেন 2 মিনিট পরে এটা নরম হয়ে যাবে। তো নরম হলে তো খেতে ভালো লাগবে না, তা এটা একটু আস্তে আস্তে ভাজতে হবে, সময় করে কম জালের টেম্পারেচারটা বা কম দিয়ে। ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে ফেলবো। ঝটপট তৈরি হয়ে গেল রমজান উপলক্ষে ইফতারির জন্য মজাদার নাস্তা।